রমেশ ক্লাস 10-এর ছাত্র, শান্ত, নিরিবিলি, একটু লাজুক প্রকৃতির। স্কুলে সবাই তাকে গণিত পাগল রমেশ বলে ডাকে। বইপথে মুখ গুজে থাকা ছেলেটার জীবনে কোনো রং, কোনো উত্তেজনা নেই, যতক্ষণ না একদিন শিউলি তাদের ক্লাসে ভর্তি হল। শিউলি ছিল শহর থেকে আসা নতুন ছাত্রী। প্রথম দিনেই ক্লাসে ঢোকার পর সবাই তাকিয়েছিল তার দিকে, কিন্তু রমেশ শুধু একবার তাকিয়ে থমকে গেল। মনে হল সে যেন এমন একজনকে দেখছে যার হাসির মধ্যে সূর্যের আলো আর শরতের হাওয়া একসঙ্গে মিশে গেছে। সেই দিন থেকেই শুরু হল রমেশের নীরব ভালোবাসা। প্রতিদিন সকালে স্কুলের গেটে দাঁড়িয়ে রমেশ চুপচাপ শিউলির আশা দেখে। ও কিছু বলে না, শুধু চুপ করে তাকিয়ে থাকে যতক্ষণ না শিউলি ভেতরে ঢোকে। ক্লাসে পাশের বেঞ্চে বসার সুযোগ কখনো পায় না, কিন্তু পিছনের দিক থেকে ওর হাসির শব্দ শুনে মনে হয় দিনের শুরুটা হয়ে গেল। শিউলি খুব মিশুক, সবার সঙ্গে কথা বলে, খেলাধুলায় অংশ নেয়, ক্লাসে প্রশ্ন করে। আর রমেশ সবসময় একটু দূরে থাকে। বন্ধুরা মজা করে বলে, এই রমেশ, তুই ওর প্রেমে পড়েছিস নাকি? রমেশ লজ্জা পেয়ে বলে, না রে, ও তো আমার নাগালের বাইরের মানুষ। তবুও সবার অগোচরে সে তার খাতার পেছনে ছোট ছোট অক্ষরে লেখে, শিউলি মানেই হাসি। একদিন ক্লাসের পর শিক্ষক বললেন, আগামী সপ্তাহে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, তোমাদের মধ্যে যারা অংশ নিতে চাও নাম লেখাও। শিউলি সঙ্গে সঙ্গে হাত তুলল, স্যার, আমি গান গাইব। আর রমেশ, যিনি আগে কোনোদিন মঞ্চে ওঠেননি, হঠাৎ বলল, আমি কবিতা আবৃত্তি করব। সবাই অবাক, রমেশও অবাক। সে জানে না কেন হঠাৎ এমন বলল। হয়তো শুধু এক কারণ, মঞ্চে দাঁড়িয়ে একবার শিউলির চোখে তাকাতে পারবে বলে। অনুষ্ঠানের দিন স্কুলের মাঠ সাজানো, চারপাশে রঙিন বেলুন, ব্যানার। শিউলি মঞ্চে উঠে গান গাইল, এই পথ যদি না শেষ হয়। তার কণ্ঠে ছিল এমন জাদু যে রমেশ মনে মনে ভাবল, এই গানটা শুধু তার জন্যই গাওয়া হচ্ছে। তারপর রমেশ মঞ্চে উঠল, কণ্ঠ কাঁপছে। সে পড়ল জীবনানন্দের কবিতা বনলতা সেন। শেষ লাইনটা পড়ার সময় চোখের কোণে শিউলিকে দেখল, সে হাসছে। রমেশের বুক কেঁপে উঠল, মনে হল এই হাসিটাই পুরস্কার। অনুষ্ঠান শেষে সবাই শিউলির গান নিয়ে মেতে উঠল। রমেশ দূরে দাঁড়িয়ে দেখল বন্ধুরা ওকে ঘিরে আছে। কেউ বলছে, কি দারুণ গাইছিস রে। রমেশ এগিয়ে গেল না, শুধু হাসল নিজের মতো করে। দিনগুলো কেটে যাচ্ছিল, পরীক্ষার চাপ, পড়াশোনা, কিন্তু রমেশের মন পড়ে থাকত সেই হাসির কাছে। একদিন বিকেলে শিউলি স্কুলের মাঠে একা বসেছিল। রমেশ সাহস করে গিয়ে বলল, তুমি খুব সুন্দর গান গাও। শিউলি হাসল, তুমি তো ভালো কবিতা পড়ো। দুজনেই চুপ, বাতাসে যেন কোনো অদৃশ্য সুর বাজছিল। রমেশ কিছু বলতে চেয়েও পারেনি। হয়তো সে ভয় পেয়েছিল, কথা বললে বন্ধুত্বটাই হারিয়ে ফেলবে। কিছুদিন পর খবর এলো, শিউলির বাবা শহরে বদলি হয়েছেন, তারা পুরো পরিবার নিয়ে চলে যাবে। সেই খবর শুনে রমেশের বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। শেষ দিন স্কুলে শিউলি সবাইকে বিদায় জানাচ্ছিল। রমেশ দাঁড়িয়েছিল দূরে, কথা বলার সাহস হয়নি। যাওয়ার আগে শিউলি একবার তার দিকে তাকিয়ে বলল, ভালো থেকো রমেশ, তোমার সেই কবিতা ভুলে যেও না। রমেশ শুধু মাথা নাড়ল, কিছুই বলতে পারল না। তার গলায় যেন হাজারটা কথা জমে রইল, কিন্তু মুখে এলো একটাও শব্দ। গাড়ি ধীরে ধীরে গেটের বাইরে চলে গেল। রমেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। তারপর থেকে প্রতিদিন স্কুলে এসে রমেশ মাঠের ওই কোণায় দাঁড়ায়, যেখানে শেষবার শিউলি দাঁড়িয়েছিল। বাতাসে ফুলের গন্ধ আসে, আর মনে হয় কেউ যেন মৃদু কণ্ঠে বলছে, তুমি কবিতা পড়ো, আমি গান গাই। রমেশ জানে এই ভালোবাসা কোনোদিন পূর্ণ হবে না, তবুও সে হাসে, কারণ ভালোবাসা মানে তো কারো পাশে থাকা নয়, কারো স্মৃতির ভেতরে নিজের জায়গা খুঁজে পাওয়া। শিউলি চলে গেছে, কিন্তু রমেশের জীবনে সে রয়ে গেছে, গানের সুরে, শরতের ফুলে, আর প্রতিটি সকালে যখন সে স্কুলে আসে আর ভাবে, হয়তো আজও সে কোথাও একই আকাশের নিচে হাসছে।